লাংস থেকে কোথায় আসে? এটা হার্টে ব্লাডটা, হার্ট থেকে পুরো বডিতে যায়, বডি থেকে এটা হার্টে, হার্ট থেকে আবার লাংসে যায়। মানে এখান থেকে অক্সিজেনেটেড ব্লাডটা এটা হার্টে আসে, এই অক্সিজেন ব্লাডটা আবার কোথায় যায়? পুরো বডিতে যায়, বডি থেকে যে কার্বন ডাইঅক্সাইড ব্লাডটা মানে CO2 ব্লাডটা এটা আবার হার্টে যায়, হার্ট থেকে আবার CO2 ব্লাডটা আবার লাংসে যায়। তো এখানে পিউরিফিকেশন হয়, মানে এই যে লাংসে পিউরিফিকেশন হয়ে আবার কন্টিনিউ প্রসেস আমাদের এখানে, মানে এই পার্টটা পুরো, এই যে এই পার্টটা এদিকে হচ্ছে কি অক্সিজেনেটেড ব্লাড থাকে, আর এদিকে পুরো ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকে। এদিকে হচ্ছে অক্সিজেনেটেড, এটা ডিঅক্সিজেনেটেড, তো এটা দুইবার হয় বলে এটাকে ডাবল সার্কুলেশন। ঠিক আছে, তো এটা কিভাবে হয়? ধরো এটাকে যদি আমরা একটা লাংস ধরি, যদি এটাকে আমরা লাংস ধরি, লাংস থেকে কোথায় আসবে? এটা প্রথমে হার্ট, তো হার্টটা ছবিটা অ্যাপ্রক্সিমেট একটাকে হার্ট ভেবে নাও আর কি। ওকে, সাপোজ তো এই পার্টটা পুরো ডিভাইডেড থাকে, এদিকে দুটা বাল্ব থাকে। ঠিক আছে, তো এখান থেকে এই যে লাংস থেকে ব্লাডটা মানে অক্সিজেনেটেড ব্লাডটা কোথায় কোথায় আসে? এই আমাদের হার্টে আসে। ঠিক আছে, চারটা চেম্বার আছে, এটাকে বলে কি লেফট আর্টারিয়াম, এটাকে বলে রাইট আর্টারিয়াম, এটাকে বলে লেফট ভেন্ট্রিকেল, এটাকে বলে রাইট ভেন্ট্রিকেল। ঠিক আছে, তো এই অক্সিজেন ব্লাডটা যে আসে এটার নাম কি? এটা হচ্ছে পালমোনারি ভেইন। উল্টা, নর্মালি আমরা কি জানি ভেনের কাজ হচ্ছে পুরো বডি থেকে ডিঅক্সিজেনের ব্লাড গুলো হার্টে নিয়ে আসে, মানে ভেনের কাজ হচ্ছে ক্যারি করে ডিঅক্সিজেনের ব্লাড, কিন্তু লাংস তো হার্টের মধ্যে আবার এটা পালমোনারি ভেন থেকে অক্সিজেন নিয়ে আসে, মানে এটা থেকে একটু চেঞ্জ আলাদা। এই অক্সিজেনের ব্লাডটা পালমোনারি ভেন নিয়ে আসে, তো এই ভেনটা কোথায় যায়? এই যে লেফট আর্টারিয়ামে। তো লেফট আর্টারিয়াম ঢুকলে এখানে একটা যেটা বাল্ব আছে, বাল্ব কি করে এই ব্লাডটাকে লেফট ভেন্ট্রিকেলে পাঠায়। ঠিক আছে, তো লেফট ভেন্ট্রিকেল, তো এখানে ভালগুলোর জন্য এটা ব্যাকফ্লো হয় না ব্লাডটা। ঠিক আছে, তো এই ব্লাডটা আবার অ্যাওর্টা দিয়ে, সাপোজ এই যে বড় সবথেকে মোটা আমাদের বডিতে যে একটা আর্টারি থাকে এটা অ্যাওর্টা বলে, এই অ্যাওর্টা দিয়ে কোথায় যায়? এটা এই পুরো এটা আবার হিউম্যান বডিতে যায়, পুরো ফুল বডিতে যায়, পুরো আমাদের বডিতে গিয়ে পৌঁছায় এটা। ঠিক আছে, তো এই অক্সিজেনের ব্লাডটাই গেল অ্যাওর্টা দিয়ে পুরো বডিতে গেল, ফুল বডিতে। তারপর এখানে পুরো আমাদের বডির মধ্যে কি থাকে? আগে থেকে ডিঅক্সিজেন ব্লাড ভর্তি থাকে, তো ওই ব্লাডটা আবার কোথায় যায়? রাইট আর্টারিয়াম। তো রাইট আর্টারিয়াম যায়, তো রাইট আর্টারিয়াম কি দিয়ে যায়? এটার নাম হচ্ছে এটা ভেনা কাভা। ঠিক আছে, এই যে এটা ভেইন, এটা কিন্তু ভেইন, এটা ভেইন, এটা হচ্ছে ভেনা কাভা। ঠিক আছে, এটা হচ্ছে আর্টারি। ঠিক আছে, এটা হচ্ছে আর্টারি, অ্যাওর্টাটা কিন্তু আর্টারি সবথেকে মোটা, মানে সবথেকে থিকেস্ট যে আর্টারি আছে অ্যাওর্টা, এটা দিয়ে অক্সিজেন ফুল বডিতে, বডি থেকে আবার ভেনা কাভা দিয়ে কোথায় যায়? রাইট আর্টারিয়াম। এই রাইট আর্টারিয়াম যে ব্লাড, এই যে বাল্বগুলোর জন্য কোথায় চলে যায়? আবার রাইট ভেন্ট্রিকেল। ঠিক আছে, তাহলে রাইট ভেন্ট্রিকেলে যাওয়ার পর যখন হার্ট কি করে? হার্ট ডিউসের ব্লাড রাখবে না, মানে এটা এটার মধ্যে কি থাকে? CO2 ব্লাডটা। ঠিক আছে, CO2 ব্লাডটা হার্টে গেলে হার্ট এটা রাখে না, কোথায় যায়? এটা রাইট ভেন্ট্রিকেল। এবার রাইট ভেন্ট্রিকেল বলে এটা রাখবে না, রাইট ভেন্ট্রিকেল আবার কি করে? এটা আবার একটা চ্যানেলের মধ্যে পায় আর্টারির মাধ্যমে, তো এটা আবার কে নেয়? পালমোনারি আর্টারি। ঠিক আছে, পালমোনারি ভেন অক্সিজেন নাই, কিন্তু পালমোনারি আর্টারি, মানে এখানে এক্সেপশনাল, মানে একটু চেঞ্জ আছে এখানে। ঠিক আছে, এটা CO2 ব্লাডটা কোথায় নেয়? আবার লাংসে যায়, তো লাংস থেকে আবার কি অক্সিজেনের ব্লাডটা পালমোনারি ভেন দিয়ে আবার লেফট আর্টারিয়াম, তারপর লেফট ভেন্ট্রিকেল, তারপর এটা আবার অ্যাওর্টা দিয়ে ফুল বডি, বডি থেকে আবার CO2 ব্লাডটা রাইট আর্টারিয়াম, আবার রাইট ভেন্ট্রিকেল, রাইট ভেন্ট্রিকেল থেকে এটা আবার কোথায় যায়? লাংসে যায়। তাহলে এই যে কন্টিনিউ প্রসেস, এটাকে বলে ডাবল সার্কুলেশন। আর তার জন্য এই সাইডটা পুরোটা এটা হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড, আর এটা থাকে ডিঅক্সিজেনেটেড ব্লাড, পুরো আলাদা থাকে, ডাবল সার্কুলেশন হয় বলে, না তো মিক্স হয়ে যেত। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা বোর্ডে আসতে পারে, অনেক চান্স আছে। ঠিক আছে।